আসসালামু আলাইকুম, কেমন আছো আপুরা? আজকে আবার তোমাদের জন্য আরেকটা ডেকোরেট আইটেমের ডিজাইন নিয়ে আসলাম। দেখো, প্রথমে আমরা একটা বোর্ড নিব, আর এই বোর্ড থেকে প্রস্থ হতে 2.5 সেন্টিমিটার এবং দৈর্ঘ্য হবে 50 সেন্টিমিটার করে আমরা 6টি এরকম স্টিকের মতো কেটে নিব। দেখো, এই তো এই 6টি। এবার আমরা একটি বোর্ড নিব যার দৈর্ঘ্য হবে 50 সেন্টিমিটার এবং প্রস্থ হবে 20 সেন্টিমিটার নিয়ে আমরা আমাদের ছোট স্টিকগুলোকে এটার উপরে একটু ফাঁকা রেখে রেখে আমরা আঠা দিয়ে লাগিয়ে নিব। আর অবশ্যই খেয়াল রাখবা ফাঁকাগুলো যাতে সমান হয়, যাতে গ্যাপ বেশি না হয় আবার কমও না হয়। এবার আমরা আঠা দিয়ে টিস্যু লাগিয়ে নিব। আগে আরও একটা ভিডিওতে আমরা এরকম টিস্যু লাগিয়ে নিয়েছিলাম, এটা তো আমরা টিস্যু লাগিয়ে নেব। এর ফলে হয় কি, রঙটা দেখতে সুন্দর লাগে, যার কারণে আমরা সাধারণত টিস্যু ইউজ করে থাকি। এই তো আঠার মধ্যে তোমরা হালকা পানি ইউজ করে তো একটু পাতলা আঠাটাকে একটু পাতলা করে দেন তোমরা প্রথমে বোর্ডে, তারপরে টিস্যুর উপরে দিয়ে টিস্যুটাকে আটকিয়ে নিবা। এই তো দেখো, আমাদের প্রায় টিস্যুর কাজ শেষ হয়ে যাবে। এভাবে আমরা পুরো টিস্যুতে লাগিয়ে নিব। এই তো হয়ে গেছে। দেখো, পুরো বোর্ডে যখন টিস্যুটা লাগিয়ে নিব, এবার আমরা অ্যাক্রিলিক কালার দিয়ে সাদা রং দিয়ে আমরা পুরোটা সুন্দরভাবে রং করে নিব। আর অবশ্যই খেয়াল রাখবা ফাঁকাগুলো যাতে রং হয়। তারপর আমরা হালকা খয়েরি কালার দিয়ে আমরা প্রথমে দিব, তারপর আমরা টিস্যু দিয়ে কালারটা উঠিয়ে নিব, অর্থাৎ হালকা করে যাতে কালারটা থাকে, বেশি না হয়। তারপর আমি এখানে প্রায় 20-25টার মতো ক্যাপ নিয়েছি, আর এগুলো হচ্ছে বোতলের ক্যাপ, আমরা সবাই জানি। এগুলোকে এভাবে বাঁকা করে নিব আর 4টা ফুল বসাবো, যার কারণে 4টা বাঁকা করেই নেই। তার উপরে আমরা খয়েরি কালার দিয়ে দিলাম ওই 4টার উপরে। দেন এগুলো দিয়ে আমরা ফুল বানাবো এবং পাতা দিব। পাতার জন্য সবুজ কালার, আর অরেঞ্জ এবং ইয়েলো কালারটা হচ্ছে ফুলের জন্য। চলো এবার আমরা ফুল বানিয়ে ফেলি। প্রথমে আমরা মিডল অংশটা ফিক্সড করলাম, তারপর সাইডে এগুলো আস্তে আস্তে একটা করে আমরা আঠা দিয়ে লাগিয়ে দিব। এই তো লাগানোর ফলে আমাদের ফুল হয়ে গেছে একটা। এবার আমরা আরেকটা ফুল বসাবো ইয়েলো কালার, এটা আমরা এক সাইড থেকে বসাবো। এই তো হয়ে গেছে আমাদের 4টা ফুল। দেন আমরা ওই কালার খয়েরি কালারটা দিয়ে মাঝখানে একটু রং করে এবং সাইডে একটু রং করে দিব। এবার আমরা এখানে সুতো ইউজ করতেছি ডাটা হিসেবে। এই তো এগুলো হচ্ছে পাটের সুতা। পাটের সুতাটা আমরা আঠা দিয়ে সুন্দর করে লাগিয়ে নিব, অ্যাডজাস্ট করে নিব যাতে দেখতে সুন্দর লাগে। তোমরা তোমাদের মনের মতো করে ফুলটা বসাইতে পারো, রশিটা বসাইতে পারো, যেভাবে ভালো লাগে এভাবে করতে পারো। এই তো আমাদের প্রায় কাজ শেষ পর্যায়ে। এবারে আমরা চারপাশে পাতা দিয়ে দিব সুন্দরভাবে। তোমরা তোমাদের মনের মতো করে যতটা দিতে মন চায় ততটা দিয়ে দিতে পারো। প্লিজ আমার ভয়েস নিয়ে কিছু বলো না, খুব অসুস্থ, সর্দি, যার কারণে ভয়েস এতটা ভালো আসছে না, জানি না কেমন আসছে। এবার আমরা একটা মোটা রশি দিয়ে চারপাশে আঠা দিয়ে লাগিয়ে দিব, আর এই রশি আমাদের হ্যাঙ্গিং হিসেবে কাজ করবে। আমরা এই চারপাশে এটা লাগানো হয়ে গেলে আমাদের কাজ শেষ। এই তো লাগানো শেষ। এবার আমরা এটা হ্যাঙ্গিং হিসেবে তাহলে লাগিয়ে দিতে পারবো। তার উপর আমরা একটু বার্নিশ স্প্রে করে দিচ্ছি, এর ফলে আমাদের রঙটা খুব সুন্দর দেখাবে। এই তো আমাদের কাজ শেষ। দেখো কেমন হয়েছে, সবাই অবশ্যই কমেন্ট করে জানাবো কেমন হয়েছে কাজ। সবাই অবশ্যই কমেন্ট করে জানাবো। ওকে, আল্লাহ হাফেজ।